বোনের প্রতি যদি বোনের ভালোবাসাই না থাকে তাহলে বলেন কিসের বোন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই কেকটি যে অর্ডার করেছে এক আপু তার বোনের জন্য, আলহামদুলিল্লাহ। তো আপু আমার কাছ থেকে সবসময় কেক নিয়ে থাকে। তো আপু বলতেছে, দেখেন এইরকম কাস্টমারের কাছে মানে কেক সেল করতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আপু মানে আপুর বোন বলতেছে যে তার একটা কেক লাগবে। তো আপু বলতেছে যে ঠিক আছে, আমি যেই পেজ থেকে সবসময় কেক অর্ডার করি তুমি সেই পেজ থেকে কেকটা নাও। যদি তোমার ভালো না লাগে তাহলে আমি তোমাকে রিটার্ন টাকা ফেরত দিব। তো আপু আমার উপর কতটা বিশ্বাস আছে প্লাস কতটা আস্থা আছে যে আপু তার বোনকে এত বড় একটা কথা বলছে যে ভালো। আবার এমন একটা কথা কি, তার কাছে তো ভালো নাও লাগতে পারতো। তো আপু আমাকে কিন্তু এখন এই কথাটা বলে নাই, যখনকার কেকটা অর্ডার করছে তখন এই কথা বলে নাই। মানে কেকের যখন ভালো রিভিউ পাইছি তখন আপু আমাকে কথা বলছে, বলে যে আপু আমি এই কথাটা তো বলছি। তো আলহামদুলিল্লাহ, আমি যাতে আমার সকল কাস্টমারের সকল মনের যে ইচ্ছাগুলো পূরণ করতে পারি, তাদের কাছে যেন সব সময় বেস্ট খাবারগুলাই দিতে পারি, আর তারাও যেন আমার উপর অনেক বেশি আস্থা ও বিশ্বাস রাখে। কারণ তাদের আস্থা ও বিশ্বাসেই কিন্তু আমি আরও পরিমাণ আমার কাস্টমার বাড়বে, প্লাস আমার মানে আমার বিজনেসটার মধ্যেও অনেকটা সফলতা আমি পাবো আলহামদুলিল্লাহ। তো সবারই মনে করি যারাই অনলাইনে বা খাবার নিয়ে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই খাবারটা খুবই মেনটেন করে দিতে হবে, আর একদম ভালো ফ্রেশ খাবার দিতে হবে, যাতে করে আমাদের কাস্টমারগুলো সব সময় আমাদের উপর অনেক বিশ্বাস আর আস্থা রাখতে পারে। তো এই তো আজকে আমার কেকের ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।